আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন হলো আমাদের এই গরুগুলোকে আমরা গোসল করাইনি। তো আজকে সকালবেলা সবগুলোকে একসাথে গোসল করিয়েছিলাম। এগুলোকে প্রতিদিন গোসল করাতে একটা ভয় হয়। কেননা বেশ কয়েকদিন আগে আমাদের গ্রামেরই একজনের তার বিশাল বড় একটা গরু ছিল। প্রায় ১,৯৬,০০০ টাকা দিয়ে কেনা ছিল। সেই গরুকে সে প্রতিদিন গোসল করাতো, এরপর ফাঁকা চালিয়ে দিত। গোসল করানোটা ছিল ভালো, তবে ফাঁকাটার সাথে সাথে চালিয়ে দিত তিনি। পরে সেই গরুটা নিউমোনিয়া হয়ে যায়, সেটা কিন্তু তারা বুঝতে পারেনি। বেশ কয়েকদিন পর্যন্ত গরুটা ভালোই ছিল। এরপর হঠাৎ করে একদিন সেটার মুখ দিয়ে লালা ঝরতে থাকে। পরে তারা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার নিয়ে আসার পর তখনও সেটা ভালো ছিল। তারা বুঝতে পারেনি যে এটা মারা যাবে। গরুটার শরীর বেশ কয়েকদিন যাবৎ খারাপ ছিল, হয়তোবা তারা লক্ষ্য করেনি। যদিও যিনি এটা পালন করতো তার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, সেই কারণে সে বুঝতে পারেনি। গরুটার শরীর কিন্তু বেশ কয়েকদিন যাবৎ খারাপ ছিল। গরুটা যিনি পালন করতো তার কিছু ভুল রয়েছে, যেমন তিনি যখন গরুটাকে গোসল করাতো কিছুক্ষণ পরে সে পাখা চালিয়ে দিত। গরুর গা শুকানোর আগে সে পাখা চালিয়ে দিত এবং শীত গরম সে সবসময় পাখা চালিয়ে রাখতো, যার কারণে গরুটা নিউমোনিয়া হয়ে গিয়েছিল। নিউমোনিয়া হওয়ার পর কদিন পর্যন্ত এটা শরীর গরম ছিল, মুখ দিয়ে লালা পড়তো। সে হয়তোবা ভাবছিল যে এটা স্বাভাবিক কিছু। পরে যখন সেটা বসা থেকে উঠতে পারতেছিল না, তখন তিনি ডাক্তার আনে। ডাক্তার আনার পর ডাক্তার চিকিৎসা করে মনে হয়েছিল গরুটাকে বাঁচানো সম্ভব। তবে কে জানতো গরুটা কিছুক্ষণ পরে মারা যাবে। আমারই যখন ডাক্তারকে দিয়ে আসার জন্য বাইরে গিয়েছিল, তখন আসার পর দেখে যে গরুটা মারা গেছে। তার পরিবারের লোকেরা গরুটা মারা যাওয়ার সময় একটু টেরও পায়নি। মারা যাওয়ার সময় তখন যদি কেউ সেখানে উপস্থিত থাকতো তাহলে গরুটাকে জবাই করার একটা চান্স ছিল, কিন্তু সেটাও তাদের ভাগ্যে জোটেনি। সবই আল্লাহ তাআলার হুকুম, এটা তাদের রিজিকে নেই, তাই তারা পায়নি। এটা মানতেই হবে। তিনি গরুটা ক্রয় করেছিল ১,৯৬,০০০ টাকা দিয়ে। তাহলে ভাবতে পারেন কত বড় গরু হতে পারে। এটা প্রায় কোরবানিতে বিক্রি করলে ২.৫ থেকে ৩ লক্ষ টাকার মতো বিক্রি করতে পারতো, কিন্তু তার ভুলের কারণে সেটা আর সম্ভব হলো না। তাহলে একবার ভাবুন গরুটা কত বড় ছিল। এই ঘটনার পর আমরা আমাদের গরুগুলোকে খুব কমই গোসল করাই, প্রায় ৪-৫ দিন পর একবার গোসল করাই। কেননা তখন হালকা হালকা শীত ছিল। শীতের মধ্যে এত বেশি গরুকে গোসল করানো ভালো না, তাই আমরা সব দিক দিয়ে সাবধান ছিলাম।